এই গরমের দুপুরে সবজির এরকম পাতলা ঝোল বানিয়ে দেখো, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। সবজির ঝোল বানানোর জন্য এখানে কিছু সবজি নিয়েছি। সবজির মধ্যে নিয়েছি ঝিঙে, গাজর, বরবটি, আলু, পটল আর কাঁচা কলা। সমস্ত সবজিকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর সাথে লাগছে আদা আর কাঁচা লঙ্কা। প্রথমেই ডালের বড়িগুলোকে ভেজে নেব, তাই কড়াইতে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে ডালের বড়িগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিলাম। এখন সেই কড়াইতে ভেজে নিচ্ছি কাঁচা কলা। কাঁচা কলাগুলোকে এক সবজির সাথে দিলে কি একটু কালচে ভাব হয়ে যায়, সেই জন্য কাঁচা কলাগুলোকে লবণ আর হলুদ দিয়ে আগে ভেজে তুলে নিলাম। আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন। ফোড়নটাকে হালকা নাড়াচাড়া করে দিয়ে দিলাম আলু আর গাজর। আলু আর গাজর যেহেতু একটু শক্ত সবজি, সেই জন্য আলু আর গাজরটাকে 2 মিনিট মতো ভেজে নেব। তো আলু আর গাজর দিয়ে এখন একটুখানি হালকা করে 2 মিনিট মতো ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম সমস্ত সবজিগুলো দেওয়ার পর সবজিগুলোকে হালকা ভেজে নিয়ে তারপরে ঢাকা দিয়ে দিয়ে সবজিগুলোকে সেদ্ধ হতে দেব। ঢাকা দিয়ে দিয়ে সবজিগুলো সেদ্ধ হতে দিলে কি হবে, সবজি থেকে জল বেরিয়ে যাবে আর সবজির জলে সবজি সেদ্ধ হয়ে যাবে। তারপরে দিয়ে দিলাম ঢাকা খুলে লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে আবারও হালকা করে একটুখানি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর গ্রেট করে রাখা আদা দিয়ে ভালো করে সবজির সাথে আদা আর কাঁচা লঙ্কাটাকে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা কাঁচা কলা। ভেজে রাখা কাঁচা কলা দিয়ে আবারও সবজির সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম গরম জল। গরম জল দিয়ে এখন ভালো করে ফুটিয়ে নেব। এদিকে দেখতে পাচ্ছ তরকারিটা ফুটে এসছে। দিয়ে দিলাম ভেজে রাখা ডালের বড়ি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম উপর দিয়ে ভাজা জিরের গুঁড়ো। তো পুরোপুরিভাবে এখন রেডি হয়ে গেছে সবজির এই পাতলা ঝোল। তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও। ধন্যবাদ।